আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আর একটি সুন্দর সকালের শুভেচ্ছা। তো আমি আজকে নদীর পাড়ে আসলাম, কারণ আমাদের বাড়ির থেকে নদীর পাড় একবারেই কাছে, 1 মিনিটও লাগে না। তো তার জন্য যে কোনো সময়ে আসতে পারি। তো সকালে নদীর পাড়ে আসলাম, তো অনেক ভালো লাগলো আর সুন্দর বাতাস। তো সব কিছু মিলাইয়া অনেক ভালো লাগলো। কি এই যে আর 5-7 দিনের মধ্যে দেখুন পেকে দেবো গাছ। আর এখানে আমাদের ছোট্ট একটা আম গাছ, তো এই যে আম গাছে দেখেন বইল আসছে, এই যে একটা ডালের মধ্যে বইল আসছে। এই গাছটার বয়স কত হইব? আর দেখেন কি একটা রক্তের সম্পর্ক, এমনই। এই যে এমনি বসা অবস্থায় কারো কুলে যাইতে চায় না, দাঁড়ায় থাকলে তার কুলে যাবে। আর এখানে ফুবুর দেখছে, তো তার কুলে শুয়ে রয়েছে, তারপর তার কাছ থেকে আইতে আসে না। দেখছেন কিরকম ফুবুবা আর ভাইস্তার ভালোবাসা। আহ, এই যে গেলাম আমি, গেলাম। এই যে একটু আইব না, একটু আইব না, যাবে না, যাবে না, বাড়িতে যাবে না। নো যাই গে, ফুবুর জ্বর আইছে। বাড়িতে যাই গে, আসো 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 আসো। তো আমি এই যে এখানে কাপড় চোপড় সব কিছু এই যে ওয়াশিং মেশিনে ধুতে দিয়ে আমি এখন রান্না করব। আর আজকে আমি কী কী রান্না করি সম্পূর্ণ ভিডিও দেখতে হলে আমার পাশে সবাই থাকবেন, আর সবাই পুরো ভিডিওটা দেখে যাবেন। আর প্লিজ প্লিজ সবাই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখে আসবেন। তো সবাই দেখতে থাকেন। তো আজকে আমি রান্না করব এই যে ইলিশ মাছ। তো তার জন্য এখন এই যে কেটে নিব। আর আমি ইলিশ মাছ রান্না করব কি দিয়ে বলেন তো? ঠিক ধরেছেন, আজকে আমি ইলিশ মাছ রান্না করব ক্ষেতের টাটকা টাটকা ডাঁড়া দিয়ে। আমরা ডাঁড়া বলি, অনেক জায়গায় ডাঁটা বলে। তো কে কী নামে চেনেন কমেন্টে জানাইবেন। তো এই যে দেখতে পারতেছেন এখানে আমি ডাঁটা কেটে নিয়েছি। আর এখন এই যে রান্নার জন্য মাছগুলো লবণ দিয়ে দিলাম আর হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। আর এটা কিন্তু ছোট ইলিশ, এত বড় না। আর আমি আজকে রান্না করব গ্যাসের চুলায়। তো তার জন্য এই যে এখানে আমি পাতিল বসাই দিলাম রান্না করার জন্য। আজকে আর লাকড়ি চুলায় রান্না করব না। তো গরম হয়ে গেলেই এখানে আমি এই যে তেল দিয়ে দিব।
এখানে আমি মাছগুলো নামিয়ে নিব আর তরকারি বসাবো, তার জন্য পাতিল আবার বসাই দিলাম। তো এখন আমি তেল দিয়ে দিব। তো এখন আমি দিয়ে দেব লবণ, আর যেহেতু ইলিশ মাছ তার জন্য আমি আর আদা বাটা দিব না, এখন দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া। তো এখন আমি এই যে মশলাটা কষাই নিয়েছি, এখন আমি দাঁড়াগুলো দিয়ে দিব, দাঁড়া আর আলু। ওরে রান্না করবার আইছে আর এত মশা, মশা যে কোত্থেকে আসে, মশার জন্য থাকাই যায় না, এত মশা। তরকারিগুলো কষাই নিলাম, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখানে তরকারিতে বলক এসে গেছে, আর এখন আমি মাছ দিয়ে দেবো একে একে সবগুলো। দেখি কেমন হলো রান্নাটা। তো সবাই কমেন্টে জানাবেন আজকের রান্নাটা কেমন হয়েছে, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।